আমাদের এই কম্পিটিশনে বাই দ্য ওয়ে যে জিতবে সে আরটিসি গ্রুপের তরফ থেকে পাবে 3 লক্ষ টাকার পুরস্কার। আমাদের আজকের এই পর্বের সেরা পারফর্মার পাবেন 25,000 টাকা চেক জি বাংলার তরফ থেকে। আর তার সঙ্গে থাকবে একখানা গিফট ভাউচার, 10,000 টাকার গিফট ভাউচার ট্রেডার্স অ্যাসেম্বলি আর ট্রেডার্স অ্যাসেম্বলি মেগা শপের তরফ থেকে। যে এলিমিনেটেড হবে তার জন্যও থাকছে পুরস্কার, অরিশের তরফ থেকে একখানা গিফট হ্যাম্পার। আর সঙ্গে একখানা ঘুরি ব্যাগ ফ্রম রেডিও মির্চি 98.3 FM। হাততালি দেওয়া দরকার নেই, বাড়ির লোক। তাহলে কি দেবো কি দেবো না, কি দিয়েই দি দাও। আজকে প্রথমবার ডুয়েট পারফরমেন্স দেখতে চলেছি এই দুজনেরই বাড়ি বাংলাদেশে। নুসরাত জারিন শাকিলা এবং রাশেদুল ইসলাম বাবু। ঘরের মধ্যে একটা প্যান্ট পরে রইছে, এটা কার? কার আবার? আমার তাই তা না হইলে সন্দেহের একটা কারণ আছিল। প্যান্টটা কার? কি আমারে সন্দেহ করতেছো? আমার ঘরে একটা প্যান্ট পইরা থাকলে তোমার দায়ী করে যাইতেই পারে, কিন্তু সন্দেহজনক লোকটা নিশ্চয়ই তুমি না। সন্দেহজনক মাইয়াগো তালিকা আমার কাছে আছে। অফিসের সেক্রেটারি থেকে শুরু করে সেলস গার্ল, এমন কেউ কি বাদ আছে যার লগে তুমি ফ্লার্ট করো নাই? আচ্ছা, আমারে যদি কেউ জিজ্ঞেস করে কেমন আছেন, আমি কি কমু? হ, ভালো আছি। আর যদি এমন করে কেউ জিজ্ঞেস করে স্যার আপনি কি আজ রাতে ফ্রি আছেন, আমি কি কমু? না, ফ্রি নাই। শোনো, তারাও গুলা পেশাগত সৌজন্যতা দেখায় আর তুমি ব্যক্তিগত সম্পর্কে পরিণত করতেছো। ডিসগাস্টিং। আমি পার্লারে যাইতাছি। এই পার্লারে যাইয়া আদৌ কি কোনো লাভ হয়? ধরো একটা কাক ময়ূরের পাখনা লাগাইয়া ঘুইরা বেড়াইতেছে, চি চি, ব্যাপারটা কি বিচ্ছিরি, ওয়াক থুইং। খবরদার উল্টাপাল্টা কোনো কথা কইবা না। তোমার যখন বিয়া করছিলাম ভাবছিলাম তুমি একটা শেপে আইবা, কিন্তু এখন দেখি তুমি একটা বনসাই। তোর পার্লারেই যাবো না, আমি ওই ঘরে গিয়ে রেস্ট নিতাছি। যাও যাও, আমি বই পড়ি। www.facebook.com। অনলাইনে কে আছে? অর্ণব, শুভদীপ, শ্রীলেখা, হাই, কৃষ্ণেন্দু, রাজীব, শাকিলা, দেখ সৌরভ, আকাশ। আকাশ, নদী কি আছে? হাই আকাশ। নদী, হ্যাঁ, হ্যালো নদী, কি খবর তোমার? ভালো নেই গো। হোয়াট অ্যাবাউট ইউ? এই কি কাকতাইলো ব্যাপার দেখেছো? আমারও না আজ মনটা ভীষণ খারাপ। তোমার আর আমার কি মিল। চলো না এক কাজ করি, দুজনের মনটা ভালো করে দেই। ওকে, লেটস হ্যাভ ফান। ধরো তুমি সমুদ্রের ধারে বসে আছো আর আমি শক্ত করে ধরে আছি তোমার দুটি এই যে হাত। জানো, আজ না আমার হাজবেন্ড আমাকে বনসাই বলেছে। হাইরে, এই মায়াটা মনে খাটো। আমি বুঝি না কি করে একজন মানুষ তার বউকে এভাবে কষ্ট দিতে পারে। আর তোমার মতো একটা মিষ্টি মেয়েকে কিনা বললো বনসাই। বাই দ্য ওয়ে, তোমার বইয়ের খবর কি? জানো, আজকে না আমার বউ আমার একটা প্যান্ট মাটিতে পড়েছিল বলে কি খারাপ ব্যবহারটাই না করলো। আমি 2 এমনকি 3 4 5 6 7 কোনো কথাই বলিনি। একটা প্যান্ট মাটিতে পড়ে থাকার জন্য তোমার বউ তোমার সাথে ঝগড়া করেছে? সে নারী জাতির কলঙ্ক। ঘটনাটা চেনা মনে হইতেছে। কলঙ্ক গাওয়াটা মনে বেশি হয়ে গেল। আচ্ছা, সে তো তোমাকে বুঝিয়ে বলতে পারতো। বুঝিয়ে বলবে? আজ তো একটা হতভাগী, সারাদিন শুধু খ্যাক খ্যাক। এই খ্যাক খ্যাক বানানটা যেন কি? খজফলা আকার ক, খজফলা আকার ক। ও থ্যাংক ইউ। ক্ষয় জফলা আকার, কে এই জফলা আকার ক, কে এই জফলা আকার ক। MUAAHH। মুয়া। মুয়া। ইয়েস ইয়েস ইয়েস। কি ব্যাপার, কিছু লিখছো না যে? ও হ্যাঁ, যেটা বলছিলাম, আচ্ছা তোমাকে একটা আইডিয়া দিয়েছিলাম মনে আছে? বাড়ি ফেরার পর স্বামীকে চেক করবে লম্বা চুল পাওয়া যায় কিনা। 1 মিনিট ওয়েট করো, আমি আসছি, যেও না।
এই শুনছো? এই রে, এই আমার বউ আসছে, একটু পরে কথা বলছি। দেখি তোমার শার্টটা দেখি। কেন কেন? না একটু চেক, না মানে দেখতাম ময়লা হয়েছে নাকি। ঠিক আছে, বই পড়ো, বই পড়ো। টেলিপ্যাথির কথা শুনছিলাম, কিন্তু ফেসবুক প্যাথি এই প্রথম দেখলাম। হ্যাঁ, যেটা জিজ্ঞেস করলাম সেটা বললে না তো। একবার চেক করেছিলাম, ও না খুব চালাক, আগে থেকেই প্রুফগুলো নষ্ট করে দেয়। আচ্ছা, বাই দা ওয়ে, তুমি কি এবার মিরাকেল দেখছো? হ্যাঁ দেখছি, এবার মির্জা খারাপ কস্টিউম পরছে না। আর এবারের পার্টিসিপেন্টদের আগের বারের তুলনায় কি বাজে হেয়ার স্টাইল। এই এবার জাজেসরা একটু বেশি হাসছে না? আমি শুনলাম এবার নাকি জাজেসদের হাসিগুলো পরে আবার আলাদা করে শুট হচ্ছে। লাস্ট কার পারফরমেন্স দেখেছো গো? এই শাকিলা আর বাবুর ডুয়েটটা। আচ্ছা, জাজেসরা ওদের কত মার্কস দিয়েছে গো? এতক্ষণ একটা কাজের কথা বলেছো, চলো বরং ওইটাই দেখে নেই। ঠিক আছে। শাকিলা এবং বাবু, এই দুজনের পারফরমেন্স কেমন লাগলো? রনিদা, তোমরা আজকে দুজনে মিলে পারফর্ম করলে। দেখো, তুমি কোনো স্কিটই করো বা জোকই বলো, একা যদি পারফর্ম করো তাহলে অনেকগুলো ঝামেলা ম্যানেজ করা যায়। দুজনে করলে যেরকম কতগুলো সুবিধে আছে, তুমি একটা গল্পের শেপ দিতে সুবিধে হয়, আবার কতগুলো অসুবিধেও আছে। ধরা ছাড়া, দুজনের অ্যাক্টিংয়ের সাথে দুজনের ঠিক কোথায় একজন ছাড়ছো, তা স্কেল পিচ অনেক রকম ব্যাপার। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে একটু আন্ডার প্রিপেয়ার্ড। তোমরা হয়তো যদি আরেকটু রিহার্স করতে পারতে, বা দুজনে যদি, আমি জানি না, হয়তো অনেক দেরি করে আইডিয়াটা তোমাদের মাথায় এসছে। আর আমার না সত্যি কথা বলতে কি, বিষয়বস্তুটা চমৎকার লেগেছে, তোমাদের পারফরমেন্সটা মজার লেগেছে, উচ্ছ্বসিত হয়ে হেসেছি হয়তো একবার দুবার। পরের বার থেকে যখন গল্প সাজাবে, তখন এই ক্লাইম্যাক্সগুলো বা যেগুলোতে লাফটার উঠতে পারে সত্যি, সেগুলো আরেকটু কিভাবে নিজেরা মজা তৈরি করতে পারো। কারণ যখন নাকি দুটো ফেসবুকে আলাদা হয়ে গেলে, তখন সেই অর্থে মানে ড্রামাটা একটা লোকিতে চলতে থাকে। আর এই ধরনের প্রোগ্রামের জন্যে খানিকটা হাইকি অনেক সময় দরকার হয়। লোকিতে করা যায় না বলছি না, তার জন্য আরও ভালো স্ক্রিপ্ট, আরও মুন্সিয়ানার দরকার হয়। আমি আশা করি মোটামুটি তোমাদের বোঝাতে পেরেছি ভবিষ্যতে কীরকম করবে। তোমাদের ব্যাপারটা ভাল লেগেছে, আরও ভালো হবে ভবিষ্যতে। অল দ্য বেস্ট। শ্রীলেখা, আমার কনসেপ্টটা খুব সমসাময়িক লেগেছে। আমার মনে হয় দর্শকরা যারা দেখছে, আমার মতো যারা ফেসবুক করে, এখানে সবাই বোধহয় ফেসবুক করে, তারা সবাই কিছুটা রিলেট করতে পারবে এই ভার্চুয়াল ফ্রেন্ডশিপের দুনিয়ায় আমরা যারা সো কল্ড বিলং করি। কিন্তু কোথাও একটা যেন মনে হলো এন্ডিংটা, যে এবার দেখি নম্বর কত, সেখানে যেন আমার মনে হচ্ছিল যে এই হাজব্যান্ড ওয়াইফের যদি একটা দেখা হতো, মানে জানা যেত, মানে গল্পের একটা কোথাও একটা এন্ডিং, একটা ইন্টারেস্টিং একটা হলেও হতে পারতো, সেইখানে কোথাও একটা একটু ল্যাক করেছে। বাট আদারওয়াইজ আমার কিন্তু তোমাদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স একসাথেও যেটা করছিলে মন্দ লাগেনি, ভালো লেগেছে। সিধু, রিয়েল ওয়ার্ল্ড আর ভার্চুয়াল ওয়ার্ল্ডের মাঝখানে যে ডিফারেন্স আছে সেটাই তোমরা দেখালে। সেক্ষেত্রে বলবো তোমাদের স্ক্রিপ্টটা রিয়েল, হাসিটা আপাতত ভার্চুয়াল রইল। আর বলবো যে স্ট্যাটাস আপডেট দেওয়ার পরে অন্যরা তো লাইক করে, আমি লাইক করলাম, সুপার লাইক করতে পারলাম না। রাশিদুল ইসলাম বাবু আর নুসরাত জারিন শাকিলা, অল দ্য বেস্ট তোমাদের দুজনেরই নেক্সট পারফরমেন্সের জন্য। থ্যাংক ইউ। Miracle.